এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আন্দোলনের প্রতিটি আপডেট, সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি তে সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা। আসুন একসাথে জানি এবং জানাই। যারা বিগত সরকারের সময় বৈষম্যের শিকার হয়েছে এবং যে প্রতিষ্ঠানগুলো মূলত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আমাদের আর্থিক সংগতির মধ্যে আমাদের এমপিও দিবে। তো সেই উদ্দেশ্যে আমাদের বারবার লেখালেখি, আমাদের মিছিল মিটিং, আমাদের আন্দোলন সংগ্রামভাবে আমাদের সমন্বয় করে আমরা বারবার সচিবালয় বিভিন্ন দপ্তরে গিয়েছি, আমরা মাউসিতে গিয়েছি, আমরা বিভিন্ন কারিগরি শিক্ষা বোর্ড বিভিন্ন জায়গায় গিয়েছি যারা এই কমিটির সদস্য। এবং এই কমিটিতে সদস্য মিলে একটা কমিটি ছিল, সেই কমিটির নেতৃত্বে সবার কাছে আমরা গ্রুপ ওয়াইজ গিয়েছি এবং আমাদের ডিগ্রির যে এক স্তরের যে সমস্যা এই সমাধান নিয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় তিনি প্রথম আমাদের খবরটা দিয়েছেন যে আমাদের সরকার এবং আজকে যে মিটিংয়ের সিদ্ধান্ত জরুরি যে মিটিংটা হয়েছে এমপিওর ব্যাপারে এবং এমপির নীতিগত 21শে নীতিমালা মানে কী বলে সংস্কার বা পরিবর্তন বা সংশোধন সেই ব্যাপারে কাজ অনেকটা আগাইছে। আর এমপিও যে দিবে, সরকারের যে টাকা আছে সেই টাকার উপর যে আমাদের এমপিও দিবে এই ব্যাপারে সর্বসম্মতিক্রমে মানে সময় সিদ্ধান্ত আমরা এমপিও পাচ্ছি ইনশাল্লাহ এই অর্থ বছরের ভিতরে, এতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ আমরা যে টেনশন করলাম সেই টেনশনটা এখন নাই। তবে আমাদেরকে সবাইকে আবার সচেতন থাকতে হবে যাতে এই কাজগুলোর গতিটা এবং আমরা মনে করি যে সরকার আমাদের প্রতি সদয় আছেন, কিন্তু আমরা বারবার বলি যে এর ভিতরে তো সরকারের ভিতরে এখনো কিন্তু ফ্যাসিবাদের দোষণা রয়েছে, কিন্তু বিভিন্নভাবে কালেক্ট করবে মানে শয়তানের যে কাজ থাকে যে তারা কোনো না কোনোভাবে রন্ধপথে ঢুকে যায়। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা সচিব মহোদয়কে অনুরোধ করবো আজকে ছোট্ট পরিসর থেকে যেন আপনারা খুব সতর্কতার সাথে খুব দ্রুততম সময়ের মধ্যে যতটুকু সংস্কার দরকার এই যে 21শে নীতিমালা সেটা আমরা 9টা সংস্কার দিয়েছি যে স্বীকৃতি আমাদের মূল নীতিমালা, এমপিওর মূল নীতিমালা হবে স্বীকৃতির সময় আমরা কিন্তু বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন পূর্ণ করে স্বীকৃতি পেয়েছি। সুতরাং যে প্রতিষ্ঠান একাধিকবার স্বীকৃতি পেয়েছে সেই প্রতিষ্ঠানকে আর নতুন করে নীতিমালা দিয়ে এমপিওর আওতায় দরকার নাই। সরকার যদি নির্বাহী যে আদেশে মনে করে স্বীকৃতি ছাড়া কোনো প্রতিষ্ঠানকে এমপিও করতে পারে, আমরা সেই দাবি করছি না। আমরা দাবি করছি শুধুমাত্র স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ওই যে ইয়ে আছে, কৃষি আছে, ফিশারি আছে, আমাদের ডিগ্রি আছে, স্তর পরিবর্তন আছে, পাশাপাশি অনার্স মাস্টার্স ভাইদেরকেও অভিনন্দন জানাই। তারাও তো আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা, তারা অনেক কষ্ট করছে। তা আমি মনে করবো সকলে আপনারা বাড়ি চলে যাবেন। তবে আমাদের বিগত সময়ে যে আওয়ামী লীগ যেভাবে জ্বালাইছে, আওয়ামী লীগের অনেকে আছে যে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তি করবে, আমাদের গ্রুপে বিভিন্ন লিখবে পরিপত্র জারি হয় নাই, কয়টা এমপি হলো, কত টাকা আছে, এগুলো নিয়ে কথা হয়। এগুলো সবই আমরা জানতে পারবো হয়তো কোনো দিন 1 মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সরকার বলছে যে আমাদের সর্বোচ্চ মানে বিশেষ করে আমাদের সিনিয়র সচিব অতিরিক্ত সচিব কথা তাড়াতাড়ি 1 মাসের ভিতরে আমরা আশা করি ক্লিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের তো সবাই দেওয়া লাগবে এবং 1 মাসে আমরা সমন্বয় করে আসি, ঢাকাতেই বেশিরভাগ থাকবো, প্রতি সপ্তাহে মিনিমাম একবার করে আমরা সচিবালয়ে যাবো এবং যে কেউ যাইতে পারে যাবো, কিন্তু ব্যবহারটা যেন আমাদের মার্জনীয় হয়। কারণ আমরা যেন বেশি ঘোরাফেরা করে এক কথা বারবার জিজ্ঞেস করি, কারণ আমরা কিন্তু বিভিন্ন গ্রুপে সপ্তাহে আপডেট দিই, রেগুলার তো আপডেট থাকে না, অনেকগুলো রেগুলার আপডেট চাই, রেগুলার আপডেট পাবো থেকে। আমরা মনে করি যে আমাদের আল্লাহ, আমাদের শ্রম, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া পাওয়া একটা বড় অংশ, এটা মানে প্রধান এবং প্রথম এবং দ্বিতীয় ধাপ আমরা পার করছি ইনশাআল্লাহ। বাকি ধাপটা আমরা হয়তো এই মাসের ভিতরে পার করবো। এরপরে আমরা চাইলে দরখাস্ত দরকার নাই, যতগুলো সবার কাছে তালিকা আছে, মন্ত্রণালয় তালিকা আছে, আমাদের শিক্ষা বোর্ডের তালিকা আছে, যতগুলো নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিও আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যাতে এমপিও করা হয়, স্বীকৃতি থাকলে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের নন এমপিও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও, এটা আমাদের দাবি। যদি কোনো কারণে ওই যে অশুভ শক্তি ফ্যাসিবাদের দোষরা যদি কোনো তাড়না করে তাহলে কিন্তু আমরা আমাদের আন্দোলনও করতে হতে পারে এবং আমাদের আলোচনার মাধ্যমে যাতে পথটা আমাদের সুগম হয়। আমরা যত সময় পারি আমাদের যদি আগে এমপি হয় আমরা আগে থেকে বেতন পাবো, যাতে আপনাদের এমপিওর যে কোড পাবো, এমপিওর কোড পাওয়ার দিন থেকে বেতন ধরা হয়। আমাদের 1 মাস দেরি হওয়া মানে 1 মাসে বেতন কম পাবো। এই জন্য আপনাদের যা যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, হ্যাঁ বিভিন্নভাবে যোগাযোগ করবেন যেটা পজিটিভলি যাতে হয়। আর আমরা বলে দিই দালালরা, অনেক দালালরাই সুযোগ দিবে, কিন্তু দালালদের খপ্পরে পড়েন না। যদি কোনো কারণে স্বীকৃতি থাকে
অনেকে আছে স্বীকৃতি নেয়, তারা কিন্তু দুষ্টমি করে। আমি বলবো স্বীকৃতি এক মাসের ভিতরে স্বীকৃতি করা খারাপ। স্বীকৃতি যে নবায়নটা না করাই আপনারা যদি বলেন যে আমার প্রতিষ্ঠান হলো না, এটা কিন্তু দুরাশা হয়ে যাবে। সুতরাং কাউকে টাকা পয়সা দেবেন না। আমরা যে 500-1000 টাকা অনেকে দিচ্ছেন বা দিচ্ছি সেটা ভিন্ন ব্যাপার। লাখ লাখ কোটি কোটি মানে 10 লাখ 20 লাখ টাকা অনেকে উঠছে, আমি জানি না কারা খাইছে। যারা বলে আমার বিষয়ে ওরাই এই যারা লেখে ওদেরকে বলবো তোমরা প্রমাণ দিতে হবে, অন্যথায় তোমরা এই সচিবালয় প্রেস ক্লাব তোমার দেখা মাত্র দিগম্বর করা হবে। ওই 3 কোটি টাকা, কত কোটি টাকা বলছে? কোটি কোটি টাকা। এই কোটি কোটি টাকার সঠিক সদুত্তর না দিতে পারো তাহলে তোমাকে দেখা মাত্র কিন্তু সবাই বলে দিলাম ওই সমস্ত দুষ্টরা যারা লিখছে তাদের প্রমাণ দেওয়ার জন্য আমি ভালো বললাম। তাদের প্রমাণ দেখ, প্রমাণ দিলে আমি এটা বলিবুল সাহেব আছে, আমাদের আজাদি সাহেব আছে, সমাজ সাহেব আছে, দুবুল সাহেব সাজা থাকবো, তারাই আছে আমাদের আমার সমন্বয় যদি কারো কাছে টাকা নিয়ে থাকে 1, 2, 5 হাজার টাকা, অনেকে 5,000 টাকা খুশি হয়ে দিচ্ছে জেলার পক্ষ থেকেও, সেটা অনেকে